আপনি কি আরব দেশের নতুন প্রবাসী? আরবি ভাষার জন্য কাজ পান না বা কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি আরব দেশের প্রবাসীদের জন্য এমনভাবে বানানো হয়েছে যা দেখার মাধ্যমে আরব দেশের প্রবাসীরা কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়বে না বা খুব সহজে অনেক কাজ করতে পারবে। তাই দয়া করে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো টাকা আছে নাকি নেই। এর আরবি বাক্য হচ্ছে ফুলুস ফি ওয়ালা মাফি। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ হচ্ছে কি নেই। টাকা আছে নাকি নেই এর আরবি বাক্য হচ্ছে ফুলুস ফি ওয়ালা মাফি। এখন আপনি যদি বলেন যে কাজ আছে নাকি নেই টাকা না বলে, তখন আপনাকে বলতে হবে কি শগল ফি ওয়ালা মাফি। ফুলুসের জায়গায় আপনাকে বসাতে হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। আজ টাকা দিবে, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আলিয়াউম আতি ফুলুস। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, আতি অর্থ হচ্ছে দেওয়া অথবা দিবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আজ টাকা দিবে এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আতি ফুলুস। এখন আমরা টাকার কথা না বলে যদি বলি যে আজ বেতন দিবে, তখন এর আরবি বাক্য হবে কি আলিয়াউম আতি রাতিব। ফুলুসের জায়গায় বসাতে হবে কি রাতিব, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। এখন আমরা যদি বলি যে আজ কাজ নেই, এইটার আরবি বাক্য হবে কি আলিয়াউম মাফি শগল। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, মাফি অর্থ নেই, শগল অর্থ হচ্ছে কি কাজ। আজ কাজ নেই এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম মাফি শগল। মালিক আমি অসুস্থ। আমরা যদি মালিককে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে কি মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ হচ্ছে মালিক, আনা অর্থ আমি, তাবান অর্থ হচ্ছে কি অসুস্থ। মালিক আমি অসুস্থ এইটার আরবি বাক্য হচ্ছে মুদির আনা তাবান। এখন মনে করেন আপনি বলেন যদি যে মালিক সে অসুস্থ, তো এইটার আরবি বাক্য হবে কি মুদির হুয়া তাবান। আবার আপনি যদি বলেন যে মালিক আপনি অসুস্থ, এইটার আরবি বাক্য হবে কি মুদির আনতা তাবান। কি বলতে হবে আনার জায়গা হবে কি আনতা। আনতা অর্থ হচ্ছে আপনি। আমার এখন বেতন লাগবে, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে আনা আবগা আলহিন রাতিব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আলহিন অর্থ এখন, রাতিব অর্থ হচ্ছে কি বেতন। আমার এখন বেতন লাগবে এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলহিন রাতিব। এখন আমরা বেতনের কথা না বলে যদি বলি যে আমার এখন টাকা লাগবে, এর আরবি বাক্য হবে কি আনা আবগা আলহিন ফুলুস। রাতিবের জায়গায় বসাবো কি ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা। আবার আমরা যদি বলি যে আমার এখন কাজ লাগবে, এইটার আরবি বাক্য হবে কি আনা আবগা আলহিন শগল। রাতিবের জায়গা হবে কি শগল। শগল অর্থ হচ্ছে কাজ। গাড়ির লাইসেন্স দাও, এইটার আরবি বাক্য হচ্ছে জিপ সাইয়ারা রুকসা। এখানে জিপ অর্থ হচ্ছে দাও, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ির, রুকসা অর্থ হচ্ছে কি লাইসেন্স। গাড়ির লাইসেন্স দাও এইটার আরবি বাক্য হচ্ছে জিপ সাইয়ারা রুকসা। এই গাড়ির লাইসেন্স নেই, আমরা যদি এই বাক্যটা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে হাদা সাইয়ারা রুকসা মাফি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ির, রুকসা অর্থ লাইসেন্স, মাফি অর্থ হচ্ছে কি নেই। এই গাড়ির লাইসেন্স নেই এইটার আরবি বাক্য হচ্ছে হাদা সাইয়ারা রুকসা মাফি। এখন মনে করেন আমরা এই গাড়ি না বলে যদি বলি যে ওই গাড়ির লাইসেন্স নেই, তখন এর আরবি বাক্য হবে কি হুনাক সাইয়ারা রুকসা মাফি। হাদার জায়গা হবে কি হুনাক। হুনাক অর্থ হচ্ছে ওই। টাকা নেই খাবার নেই, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নেই, মাফি আক্কেল অর্থ হচ্ছে কি খাবার নেই। তাহলে আমরা যদি বলি টাকা নেই খাবার নেই, এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস মাফি আক্কেল। এখন আমরা টাকার কথা না বলে যদি বলি যে বেতন নেই খাবার নেই, এর আরবি বাক্য হবে কি মাফি রাতিব মাফি আক্কেল। ফুলুসের জায়গায় বসাবো কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। আমি সত্যি গরিব মানুষ, আমরা যদি কাউকে এই বাক্যটা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা নফর ওয়াল্লাহি ফকির। এখানে আনা অর্থ হচ্ছে আমি, নফর অর্থ হচ্ছে মানুষ, ওয়াল্লাহি অর্থ হচ্ছে কি সত্যি, ফকির অর্থ হচ্ছে কি গরিব। আমি সত্যি গরিব মানুষ, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে আনা নফর ওয়াল্লাহি ফকির। এখন আমি না বলে আমরা যদি বলি সে সত্যিই গরিব মানুষ, এইটার আরবি বাক্য হবে কি
হুয়া নফর ওয়াল্লাহি ফকির, আনার জায়গায় বসাতে কি হুয়া। আবার আমরা যদি বলি তুমি সত্যি গরিব মানুষ, এর আরবি বাক্য হবে কি আন্তা নফর ওয়াল্লাহি ফকির, আনার জায়গায় বসাতে হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে আপনি অথবা তুমি। আপনার পরিবারে কতজন লোক আছে, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে আন্তা আয়লা কাম নফর মৌজুদ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, আয়লা অর্থ হচ্ছে কি পরিবারে, কাম নফর অর্থ হচ্ছে কতজন, মৌজুদ অর্থ আছে। আমরা যদি কাউকে বলি যে আপনার পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হবে কি আন্তা আয়লা কাম নফর মৌজুদ। এখন মনে করেন আপনার না বলে আমরা বলি, যদি বলি যে তার পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আয়লা কাম নফর মৌজুদ। আন্তার জায়গায় বসাবো কি আমরা হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আমি ছোট ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সগির আখু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সগির অর্থ হচ্ছে ছোট, আখু অর্থ হচ্ছে কি ভাই। আমি ছোট ভাই, এর আরবি বাক্য হচ্ছে আনা সগির আখু। আমি মুদি দোকানে কাজ করব না, আমরা যদি এই বাক্যটা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা মাফি শগল বাক্কালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করব না, বাক্কালা অর্থ হচ্ছে কি দোকানে। আমি মুদি দোকানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল বাক্কালা। এখন আমি না বলে আমরা যদি বলি যে সে মুদি দোকানে কাজ করবে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি শগল বাক্কালা। আনার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আমরা যদি বলি তুমি মুদি দোকানে কাজ করবে না, এইটার আরবি বাক্য হবে কি আন্তা মাফি শগল বাক্কালা। আনার জায়গায় বসাবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি অথবা আপনি। আমাকে ডিউটি করতে হবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সউই দাওম। এখানে আনা অর্থ হচ্ছে আমাকে, সউই দাওম অর্থ হচ্ছে কি ডিউটি করতে হবে। আমাকে ডিউটি করতে হবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সউই দাওম। কারণ আমি প্রবাসী, এইটার আরবি বাক্য হচ্ছে আয়সান আনা আজনবী। এখানে আয়সান অর্থ হচ্ছে কারণ, আনা অর্থ আমি, আজনবী অর্থ হচ্ছে কি প্রবাসী। কারণ আমি প্রবাসী, এইটার আরবি বাক্য হচ্ছে আয়সান আনা আজনবী। সমস্যা নেই, কত টাকা লাগবে, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে মাফি মুশকিলা কাম আবগা ফুলুস। এখানে মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই, কাম অর্থ কত, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। সমস্যা নেই, কত টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা কাম আবগা ফুলুস। এখন মনে করেন আমরা যদি বলি যে সমস্যা নেই, কত বেতন লাগবে টাকার কথা না বলে, তাহলে বলতে হবে যে মাফি মুশকিলা কাম আবগা রাতেব। ফুলুসের জায়গায় বসাতে হবে কি রাতেব। এখন আমরা টাকার কথাও বললাম না, বেতনের কথাও বললাম না, আমরা যদি বলি যে সমস্যা নেই, কত কাজ লাগবে, এইটার আরবি বাক্য হবে কি মাফি মুশকিলা কাম আবগা শগল। ফুলুসের জায়গায় কাজের কথা বললে বসাতে হবে কি শগল। আপনার ইচ্ছে আপনি কত দিবেন, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে আন্তা মেজাজ কাম আতি আন্তা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার অথবা আপনি, মেজাজ অর্থ হচ্ছে কি ইচ্ছে, কাম অর্থ কত, আতি অর্থ হচ্ছে দেওয়া অথবা দিবেন। আপনার ইচ্ছে আপনি কত দিবেন, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা মেজাজ কাম আতি আন্তা। কি বলতে হবে আন্তা মেজাজ কাম আতি আন্তা। ঠিক আছে, এখন টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আলহিন মাফি ফুলুস। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, আলহিন অর্থ এখন, মাফি ফুলুস অর্থ হচ্ছে কি টাকা নেই। ঠিক আছে, এখন টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আলহিন মাফি ফুলুস। এখন মনে করেন আমরা টাকার কথা না বলে যদি বলি যে ঠিক আছে এখন বেতন নেই, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আলহিন মাফি রাতিব। ফুলুসের জায়গায় তখন বসাতে হবে কি রাতিব। আবার আমরা টাকার কথাও না বলে আর বেতনের কথাও না বলে যদি বলি যে ঠিক আছে এখন কাজ নেই, এইটার আরবি বাক্য তখন হবে কি তাইয়েব আলহিন মাফি শগল। তো কাজের কথা বললে বসাতে হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। আগামীকাল পাবে সব, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে বোকরা হাসেল কুল্লু। এখানে বোকরা অর্থ হচ্ছে আগামীকাল, হাসেল অর্থ হচ্ছে পাওয়া অথবা পাবে, কুল্লু অর্থ হচ্ছে সব। আগামীকাল পাবে সব, এইটার আরবি বাক্য হচ্ছে বোকরা হাসেল কুল্লু। বেতন টাকা বকশিস সব পাবে, এইটার আরবি বাক্য হচ্ছে রাতে ফুলুস হাদিয়া কুল্লু হাসেল।
এখানে রাতিব অর্থ হচ্ছে বেতন, ফুলুস অর্থ টাকা, হাদিয়া অর্থ হচ্ছে বকশিস, আর কুল্লু অর্থ সব, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে। বেতন, টাকা, বকশিস সব পাবে। এইটার আরবি বাক্য হচ্ছে রাতিব, ফুলুস, হাদিয়া, কুল্লু, হাসেল। ঠিক আছে বস, আমি অপেক্ষায় আছি। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে তাইয়েব মোদের আনা ইন্তজার। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মোদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, ইন্তজার অর্থ হচ্ছে কি অপেক্ষা করা। ঠিক আছে বস, আমি অপেক্ষা আছি। এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব মোদের আনা ইন্তজার। এখন আমরা যদি বলি যে ঠিক আছে বস, সে অপেক্ষায় আছে, আমি না বলি, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব মোদের হুয়া ইন্তজার। সে যদি বলি তাহলে বলতে হবে কি আনার জায়গায় বসাতে হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। এখন আমি বাসায় যাচ্ছি। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে আলহিন আন রুহ বেত। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছি, আন অর্থ আমি, বেত অর্থ হচ্ছে কি বাসায়। এখন আমি বাসায় যাচ্ছি। এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আন রুহ বেত। এখন আমরা যদি বলি যে এখন সে বাসায় যাচ্ছে, তো এইটার আরবি বাক্য হবে কি আলহিন হুয়া রুহ বেত, আনার জায়গা হবে কি হুয়া। আবার আমরা বাসার কথা না বলে আমরা যদি বলি যে এখন আমি কাজে যাচ্ছি, এইটার আরবি বাক্য হবে কি আলহিন আনা রুহ শগল। আবার আমরা যদি বলি যে এখন আমি রুমে যাচ্ছি বাসার কথা না বলে, তখন আরবি বাক্য হবে আলহিন আনা রুহ গুরফা। বেইতের জায়গায় তখন হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। আগামীকাল সকালে আমি আসব। এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা সুবাহ আনা ইজি। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, সুবাহ অর্থ সকালে, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসব। আগামীকাল সকালে আমি আসব এর আরবি বাক্য হচ্ছে বুকরা সুবাহ আনা ইজি। ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব বুকরা সুবাহ সা আশারা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, বুকরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকাল, সা আশারা অর্থ হচ্ছে কি 10টায়। ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব বুকরা সুবাহ সা আশারা। আমার অফিসে আসবে তুমি। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে আন্তা ই যে হাগ্গি মাকতাব। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি বা আপনি, ই যে অর্থ আসা বা আসবে, হাগ্গি অর্থ আমার, মাকতাব অর্থ হচ্ছে কি অফিসে। আমার অফিসে আসবে তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা ই যে হাগ্গি মাকতাব। সবাই অনেক খুশি। এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর জিয়াদা মকসুদ। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, জিয়াদা অর্থ অনেক, মকসুদ অর্থ হচ্ছে কি খুশি। সবাই অনেক খুশি, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর জিয়াদা মকসুদ। কিন্তু আমি খুশি না। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে লেকিন আনা মাফি মকসুদ। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আনা অর্থ আমি, মাফি মকসুদ অর্থ হচ্ছে কি খুশি না। কিন্তু আমি খুশি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আনা মাফি মকসুদ। সাথে পরিবার নেই। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি আয়লা সাওয়া সাওয়া। এখানে মাফি আয়লা অর্থ হচ্ছে কি পরিবার নেই, সাওয়া সাওয়া অর্থ সাথে, তাহলে সাথে পরিবার নেই। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি আয়লা সাওয়া সাওয়া। সাথে বন্ধুও নেই। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি সাদেক সাওয়া সাওয়া। এখানে মাফি সাদেক অর্থ হচ্ছে বন্ধুও নেই, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, সাথে বন্ধুও নেই। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি সাদেক সাওয়া সাওয়া। আমি কিভাবে খুশি হব। এইটার আরবি বাক্য হবে কেফ আনা মকসুদ। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, আন অর্থ আমি, মকসুদ অর্থ হচ্ছে কি খুশি হব। আমি কিভাবে খুশি হব, এইটার আরবি বাক্য হচ্ছে কেফ আনা মকসুদ। এখন আমরা যদি বলি সে কিভাবে খুশি হবে, এর আরবি বাক্য হবে কেফ হুয়া মকসুদ। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি কিভাবে খুশি হবে, এর আরবি বাক্য হবে কেফ আন্তা মকসুদ। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি অথবা আপনি। এটা কি তোমার বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাদিক আন্তা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সাদিক অর্থ বন্ধু, আন্তা অর্থ হচ্ছে তোমার অথবা আপনার। এটা কি তোমার বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাদিক আন্তা। তোমার সাথে পরে কথা হবে, এর আরবি বাক্য হচ্ছে বাদান কালাম আন্তা সাওয়া সাওয়া।
এখানে বাদেন কালাম অর্থ হচ্ছে পরে কথা হবে, আন্তা অর্থ হচ্ছে তোমার অথবা আপনার, সাওয়া সাওয়া অর্থ সাথে, তোমার সাথে পরে কথা হবে। এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন কালাম আন্তা সাওয়া সাওয়া। কি বলতে হবে? তোমার সাথে পরে কথা হবে, এটার আরবি বাক্য বাদেন কালাম আন্তা সাওয়া সাওয়া। প্রথমেই রয়েছে 4 মাস কাজ নেই। এইটার আরবি বাক্য হচ্ছে আরবা শাহার মাফি শগল। এখানে আরবা অর্থ হচ্ছে 4, শাহার অর্থ মাস, মাফি শগল অর্থ হচ্ছে কাজ নেই। 4 মাস কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আরবা শাহার মাফি শগল। এখন আপনি 4 মাস না বলে আপনি যদি বলেন যে 5 মাস কাজ নেই, তখন এর আরবি বাক্য হবে খামসা শাহার মাফি শগল। আরবার জায়গা হবে কি খামসা, খামসা অর্থ হচ্ছে 5। আবার যদি বলেন যে 3 মাস কাজ নেই, এইটার আরবি বাক্য হবে তখন তালাতা শাহার মাফি শগল। আরবার জায়গা হবে কি তালাতা। এরপরে আছে সে লোক দোকানে যাবে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর রুহ বা কালা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, রুহ অর্থ যাওয়া বা যাবে, বা কালা অর্থ হচ্ছে কি দোকানে। সে লোক দোকানে যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর রুহ বা কালা। এখন আপনি যদি বলেন যে সে লোক বাজারে যাবে, দোকানে না বলে, তখন এইটার আরবি বাক্য হবে হুয়া নফর রুহ সুক, বা কালার জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার আপনি যদি বলেন যে সে লোক কাজে যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া নফর রহ শগল, বা কালার জায়গা হবে কি শগল। আমি কিছুই জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম কুল্লু শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মালুম অর্থ জানি না, কুল্লু শাই অর্থ হচ্ছে কি কিছুই। তাহলে আমি কিছুই জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা মাফি মালুম কুল্লু শাই। এখন আপনি যদি এই বাক্যকেই পরিবর্তন করে বলেন যে সে কিছুই জানে না, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মাফি মালুম কুল্লু শাই। আবার যদি বলেন যে তুমি কিছুই জানো না, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা মাফি মালুম কুল্লু শাই। আনার জায়গা হবে কি ইনতা। আবার মনে করেন এই বাক্যের ভিতরেই আপনি কারো নাম ব্যবহার করবেন, যেমন রাশেদ কিছুই জানে না, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ মাফি মালুম কুল্লু শাই। যদি বলেন যে বস কিছুই জানেন আপনার নিজের বস সম্পর্কে, তখন এর আরবি বাক্য হবে কি মুদির মাফি মালুম কুল্লু শাই। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আমি এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য তখন হচ্ছে কি আনা আলহিন মাই ফিক্কির। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মাই ফিক্কির অথবা মাফি ফিক্কির অর্থ হচ্ছে কি টেনশন মুক্ত। তাহলে আমি এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আনালহিন মাই ফিক্কির, অথবা মাফি ফিক্কিরও কিন্তু বলতে পারেন। এখন আপনি যদি এই বাক্যকে চেঞ্জ করে বলেন যে সে এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আলহিন মাই ফিক্কির। আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আলহিন মাই ফিক্কির। আনার জায়গা হবে কি ইনতা। আবার এই বাক্যের ভিতরেই যেমন ওই যে আগের মতো যে রাশেদ এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ আলহিন মাই ফিকির। আনার জায়গা হবে কি রাশেদ। আমি করতে পারবো না, আপনি কাজ করতে গিয়ে যদি না পারেন তখন যদি বলতে হয় যে আমি করতে পারবো না, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাইক দার সাউই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাইক দার অর্থ হচ্ছে পারবো না, সাউই অর্থ হচ্ছে করা বা করতে। আমি করতে পারবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাইক দার সাউই। এখন আপনি যদি বলেন যে সে করতে পারবে না, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া মাইক দার সাউই। আনার জায়গা হবে কি হুয়া। আবার আপনি কাউকে সম্বোধন করে যদি বলেন যে তুমি করতে পারবে না এটা, বা তুমি করতে পারবে না, এর আরবি বাক্য তখন হবে কি ইনতা মাইক দার সাউই। আনার জায়গা হবে কি ইনতা। আবার আমাদের তো অনেক সময় নাম ব্যবহার করতে হয়, যেমন যদি বলতে চাই যে রাশেদ করতে পারবে না, তখন হবে কি রাশেদ মাইক দর্শাউবি। আনার জায়গা হবে কি রাশেদ। আমার বেতন বাড়ান, আপনি কাজ করছেন বেতন বাড়ানো হচ্ছে না, এখন আপনি যদি বলতে চান যে আমার বেতন বাড়ান, এইটার আরবি বাক্য হচ্ছে কি হাগ্গে রাতিব সাউই জিয়াদা। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, রাতিব অর্থ বেতন, সাউই জিয়াদা অর্থ হচ্ছে কি বাড়ান। তাহলে আমার বেতন বাড়ান, এইটার আরবি বাক্য হচ্ছে
হাগ্গি রাতিব সাউই জিয়াদা। এখন আপনি যদি অন্য কারো সম্পর্কে বলেন যে তার বেতন বাড়ান, এইটার আরবি বাক্য তখন হবে কি? হুয়া রাতিব সাউই জিয়াদা। হাগ্গি জায়গা হবে কি? হুয়া। আমি অল্প আরবি জানি। আপনি যদি এই বাক্যটা বলতে চান যে আপনি অল্প অল্প আরবি জানেন, এখন আপনি বলতে চান যে আমি অল্প আরবি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম আরবি শইয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, আবার এই মালুম অর্থ অনেক সময় চীনা বা চিনি এরকমও হয়ে থাকে। আর আরবি অর্থ তো আরবি, আর শইয়া অর্থ হচ্ছে কি অল্প বা একটু। তাহলে আমি অল্প আরবি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম আরবি শইয়া। এখন আপনি যদি অন্য কারো সম্পর্কে বলেন যে সে অল্প আরবি জানে, এইটার আরবি বাক্য হবে কি? হুয়া মালুম আরবি শইয়া। আনার জায়গা হবে কি? হুয়া। আবার আপনি অন্য যে যদি বলেন যে তুমি অল্প আরবি জানো, এইটার আরবি বাক্য হবে কি? ইনতা মালুম আরবি শইয়া। ইনতা মালুম আরবি শইয়া। আবার যদি বলেন যে কারো নাম ধরে যে মোহাম্মদ অল্প আরবি জানে, এইটার আরবি বাক্য হবে কি? মোহাম্মদ মালুম আরবি শইয়া। এরপরে আছে আমার টাকা ফেরত দাও। আপনি যদি কাউকে এই বাক্যটা বলেন যে আমার টাকা ফেরত দাও, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে ফুলুস আতি রেজ্জা। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, ফুলুস অর্থ টাকা, আর আতি অর্থ হচ্ছে আমাকে দাও এরকম কিছু, আর রেজ্জা অর্থ হচ্ছে কি? ফেরত। তাহলে আমার টাকা ফেরত দাও, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে ফুলুস আতি রেজ্জা। এখন আপনি যদি এই বাক্য কি পরিবর্তন করে টাকা না বলে অন্য কিছু বলেন, যেমন আমার বেতন ফেরত দাও, এইটার আরবি বাক্য তখন হবে কি? হাগ্গি রাতিব আতি রেজ্জা। ফুলুসের জায়গা হবে কি? রাতিব। আবার আপনি যদি বলেন যে আমার ইকামা ফেরত দাও, এইটার আরবি বাক্য হবে কি? হাগ্গি ইকামা আতি রেজ্জা। ফুলুসের জায়গা হবে কি? ইকামা। আবার যদি আপনি কাজের কথা বলেন যে আমার কাজ ফেরত দাও, এইটার আরবি বাক্য হবে কি? হাগ্গি শগল আতি রেজ্জা। তুমি টাকা দাও না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মা আতি ফুলুস। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মা আতি অর্থ হচ্ছে আমাকে দাও না এরকম কিছু, আর ফুলুস অর্থ হচ্ছে কি? টাকা। তুমি টাকা দাও না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মা আতি ফুলুস। এখন আমরা তো শুধু টাকাই বলি না, অন্য কিছুও তো বলি, যেমন তুমি বেতন দাও না কেন, এইটার আরবি বাক্য হবে কি? লেশ ইনতা মা আতি রাতিব। ফুলুসের জায়গা হবে কি? রাতিব। আর বাকি পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। আবার আপনি যদি বলেন যে তুমি কাজ দাও না কেন, এইটার আরবি বাক্য ওই যে একই রকম, লেশ ইনতা মা আতি শগল। ফুলুসের জায়গা হবে শগল, আর বাকি পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। এরপরে আছে আমরা যদি ইকামা বলি, যেমন তুমি ইকামা দাও না কেন, এইটার আরবি বাক্য হবে লেশ ইনতা মা আতি ইকামা। ফুলুসের জায়গা হবে কি? ইকামা। সে আমার কর্মচারী। আপনি এর পাশে কর্মচারী কাজ করছে, এখন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হবে হুয়া হাগ্গে আমেল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, হাগ্গে অর্থ আমার, আমেল অর্থ হচ্ছে কি? কর্মচারী। সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্গে আমেল। এখন আপনি যদি বলেন যে তুমি আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হবে কি? ইনতা হাগ্গে আমেল। হুয়ার জায়গা হবে কি? ইনতা। আর বাকি বাক্যটা যা আছে তাই থাকবে। আমার তোমাকে লাগবে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাগ্গে আবগা ইনতা। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ হচ্ছে কি? তোমাকে। আমার তোমাকে লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা ইনতা। এখন আপনি যদি বলেন যে আমার তাকে লাগবে, এইটার আরবি বাক্য তখন হবে কি? হাগ্গে আবগা হুয়া। ইনতার জায়গা হবে কি? হুয়া। আবার মনে করেন আপনি কারো নাম ধরে বলতে চান, যেমন আমার ফয়সালকে লাগবে, এইটার আরবি বাক্য হবে কি? হাগ্গে আবগা ফয়সাল। আমার রাশেদকে লাগবে, তখন হবে কি? হাগ্গে আবগা রাশেদ। হাগ্গে আবগা যেরকম আছে এরকমই থাকবে, শুধু ইনতার জায়গায় তুমি, আপনি, সে, রাশেদ, মোহাম্মদ এরকম আপনাকে বসাতে হবে। অনেক কাজ বাকি, এই বাক্যটা যদি আপনি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে বাগে ওয়াজেদ সগল। এখানে বাগে অর্থ হচ্ছে বাকি, ওয়াজেদ অর্থ অনেক, সগল অর্থ হচ্ছে কি? কাজ। অনেক কাজ বাকি, এইটার আরবি বাক্য হচ্ছে বাগে ওয়াজেদ সগল।
এখন আপনি যদি অনেক কাজ না বলে যদি বলেন যে অনেক টাকা বাকি, এইটার আরবি বাক্য হবে কি? বাগি ওয়াজেদ ফুলুস, সগলের জায়গায় হবে কি? ফুলুস। আবার যদি বলেন যে অনেক বেতন বাকি, এইটার আরবি বাক্য হবে কি? বাগি ওয়াজেদ রাতিব, সগলের জায়গায় হবে কি? রাতিব। এভাবে কিন্তু আপনি একটু চিন্তা করে করে খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। সবাই এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু মৌজুদ হেনা। এখানে কুল্লু অর্থ হচ্ছে সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। সবাই এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু মৌজুদ হেনা। আমার বাবা কাজ করে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে আপনাকে বলতে হবে হাগ্গি বাবা সবই সগল। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, বাবা অর্থ তো বাবা আমরা সবাই জানি, সবই অর্থ করা বা করে, সগল অর্থ হচ্ছে কি? কাজ। আমার বাবা কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সবই সগল। এখন আপনি বাবার জায়গায় যদি অন্য কাউকে ব্যবহার করতে চান, যেমন আপনি যদি বলেন যে আমার ভাই কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি? হাগ্গিয়া আখু সবই সগল। বাবার জায়গায় হবে কি? আখু। আখু অর্থ হচ্ছে ভাই। আবার আপনি আমার না বলে আপনি যদি বলেন যে তার বাবা কাজ করে, এইটার আরবি বাক্য তখন হবে কি? হুয়া বাবা সবই সগল। হাগ্গের জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আপনি যদি বলেন তার ভাই কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি? হুয়া আখু সবই সগল। হুয়া আখু সবই সগল। তোমার পরিবারে কে কাজ করে? আপনি যদি এই প্রশ্নটা কাউকে আরবিতে করতে চান তাহলে আপনাকে করতে হবে এরকম, মিন নফর সবই সগলিন তা আয়লা। কি বলতে হবে? মিন নফর সবই সগলিন তা আয়লা। এখানে মিন নফর অর্থ হচ্ছে কে, সবই অর্থ করা বা করে, সগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার, আয়লা অর্থ হচ্ছে কি? পরিবার। তোমার পরিবারে কে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে মিন নফর সবই সগল ইনতা আয়লা। এখন তোমার পরিবার না বলে আপনি যদি বলেন যে তার পরিবারে কে কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি? মিন নফর সবই সগল হুয়া আয়লা। ইনটার জায়গায় হবে কি? হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। একটু চিন্তা করতে হবে আপনাকে। আমার বাবা কোম্পানিতে কাজ করে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে হাগ্গি বাবা সবই সগল শরিকা। এখানে হাগ্গি অর্থ আমার, বাবা অর্থ তো বাবা, সবই অর্থ করা বা করে, সগল অর্থ কাজ, শরিকা অর্থ হচ্ছে কি? কোম্পানি। আমার বাবা কোম্পানিতে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সবই সগল শরিকা। বন্ধু চিন্তা নেই, আল্লাহ ভরসা। এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে আপনাকে বলতে হবে সাদিক মাফি ফাক্কার আল্লাহ কারিম। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, মাফি ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা নেই, আল্লাহ কারিম অর্থ হচ্ছে কি? আল্লাহ ভরসা। বন্ধু চিন্তা নেই, আল্লাহ ভরসা, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক মাফি ফাক্কার আল্লাহ কারিম। এখানে খেজুর বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে তামর জিয়াদা হেনা। এখানে তামর অর্থ হচ্ছে খেজুর, জিয়াদা অর্থ বেশি, হেনা অর্থ এখানে। এখানে খেজুর বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে তামর জিয়াদা হেনা। তুমি আজ কাজে আসনি কেন, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে ইনতা লেস মা ইজি সগল আলিয়ম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেস অর্থ কেন, মা ইজি অর্থ হচ্ছে আসনি, আর আলিয়ম অর্থ হচ্ছে কি? আজ। তুমি আজ কাজে আসনি কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেস মা ইজি সগল আলিয়ম। এই কাজ কবে শেষ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে মেয়েতা সৌই খালাস হাদা সগল। এখানে মেয়েতা অর্থ হচ্ছে কখন, সৌই অর্থ করা বা করবে, খালাস অর্থ হচ্ছে শেষ, হাদা অর্থ এই, সগল অর্থ হচ্ছে কি? কাজ। এই কাজ কবে শেষ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে মেয়েতা সৌই খালাস হাদা সগল। চিন্তা করো না, আমি পরশু দিন আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফাক্কার বাদ বুকরা আনা ইজি। এখানে মাফি ফাঁকার অর্থ হচ্ছে চিন্তা করো না, বাদ বুকরা অর্থ হচ্ছে পরশু দিন, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে কি? আসা অথবা আসব। চিন্তা করো না, আমি পরশু দিন আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফাক্কার বাদ বুকরা আনা ইজি। আগামীকাল আমার বাসায় একটু কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা সোয়াইয়া সগল ফি হাগ্গি বেত। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, সোয়াইয়া অর্থ একটু, সগল অর্থ হচ্ছে কাজ,
ফি অর্থ আছে, হাগ্গে অর্থ কি আমার। আগামীকাল আমার বাসায় একটু কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা শুয়াইয়া শগল ফি হাগ্গি বেত। অনেক মানুষের কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ নফর মাফি শগল। এখানে ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, নফর অর্থ মানুষ, মাফি সকল অর্থ হচ্ছে কি কাজ নেই। অনেক মানুষের কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ নফর মাফি সকল। অনেক মানুষ রুমে বসে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর ইজলিস গোরফা। এখানে জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ মানুষ, ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসে আছে, গোরফা অর্থ হচ্ছে কি রুমে। অনেক মানুষ রুমে বসে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর ইজলিস গোরফা। আমি মক্কা যেতে চাই, কিভাবে যাব? এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ মক্কা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া বা চাই, রোহ অর্থ যাওয়া যেতে অথবা যাব, কেফ অর্থ হচ্ছে কি কিভাবে। আমি মক্কা যেতে চাই, কিভাবে যাব? এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ মক্কা কেফ রোহ। আমার কর্মচারী টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আমেল আবগে ফুলুস। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আমেল অর্থ কর্মচারী, আবগে অর্থ লাগবে, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার কর্মচারী টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আমেল আবগে ফুলুস। তুমি উঠান পরিষ্কার করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাউই নাদা ফাহুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সাউই অর্থ করা বা করো, নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার, হোস অর্থ হচ্ছে কি উঠান। তুমি উঠান পরিষ্কার করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাউই নাদা ফাহুস। সব জামা কাপড় পরিষ্কার করো, এর আরবি বাক্য হচ্ছে সাউই নাদা ফাকুল্লু মালাবিস। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো, নাদাফা অর্থ পরিষ্কার, কুল্লু অর্থ সব, মালাবিস অর্থ হচ্ছে কি জামা কাপড়। সব জামা কাপড় পরিষ্কার করো, এর আরবি বাক্য হচ্ছে সাউই নাদা ফাকুল্লু মালাবিস। আজ আমার খুব মাথা ব্যথা করছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম হাগ্গিরা সাউই মাররা আওয়ার। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, হাগ্গি অর্থ আমার, রাজ অর্থ হচ্ছে মাথা, সাউই অর্থ হচ্ছে করা বা করছে, মাররা অর্থ খুব অথবা বেশি, আর আওয়ার অর্থ হচ্ছে কি মাথা ব্যথা। আজ আমার খুব মাথা ব্যথা করছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম হাগ্গি রাজ সাউই মাররা আওয়ার। একটা চা দাও, আমি খাবো, এর আরবি বাক্য হচ্ছে জিব ওয়াহেদ শাই আনা শরাব। এখানে জিব অর্থ হচ্ছে দাও, ওয়াহেদ অর্থ একটা, শাই অর্থ চা, আনা অর্থ আমি, শরাব অর্থ হচ্ছে কি পান করা। একটা চা দাও, আমি খাবো, এর আরবি বাক্য হচ্ছে জিব ওয়াহেদ শাই আনা শরাব। দ্বিতীয়বার আমি আসবো না, এর আরবি বাক্য হচ্ছে তানিমাররা আনামা ইজি। এখানে তানিমারা অর্থ হচ্ছে দ্বিতীয়বার অথবা আবার, আর আনা অর্থ আমি, মা ইজি অর্থ হচ্ছে কি আসবো না। দ্বিতীয়বার আমি আসবো না, এইটার আরবি বাক্য হচ্ছে তানিমাররা আনামা ইজি। ভাই তুমি কি কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এস সকলিনতা। এখানে ইয়া আখু অর্থ হচ্ছে হে ভাই, এস অর্থ কি সকল অর্থ কাজ, ইনতা অর্থ হচ্ছে কি তুমি। ভাই তুমি কি কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এস সকলিনতা। বন্ধু তুমি কোথায় আছো, এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা ওয়াইন মৌজুদ। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ হচ্ছে কি আছো। বন্ধু তুমি কোথায় আছো, এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা ওয়াইন মৌজুদ। আমি চলে যাব এখান থেকে, এইটার আরবি বাক্য হচ্ছে আন রুহ মিন হেনা। এখানে আন অর্থ আমি, রুহ অর্থ যাওয়া বা যাব, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। আমি চলে যাব এখান থেকে, এর আরবি বাক্য হচ্ছে আন রুহ মিন হেনা। তোমার কথা সত্য, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ হচ্ছে কি সত্য। তোমার কথা সত্য, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম সহি। আমি ভাত খাবো, এর আরবি বাক্য হচ্ছে
আনা আকেল রোজ। এখানে আন অর্থ আমি, আকেল অর্থ খাওয়া বা খাবো, রোজ অর্থ হচ্ছে কি ভাত, আমি ভাত খাবো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আকেল রোজ। আমি রিয়াদ আছি, তুমি কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ রিয়াদ ইনতা ওয়েন। এখানে আন অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, আর রিয়াদ অর্থ হচ্ছে, তো রিয়াদ এটি একটি শহরের নাম, ইনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়। আমি রিয়াদ আছি, তুমি কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ রিয়াদ ইনতা ওয়েন। আমি তোমাকে গালি দেইনি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সব্বে এনতা। এখানে আন অর্থ আমি, মাফি সব্বি অর্থ হচ্ছে গালি দেইনি, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে গালি দেইনি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সব্বে এনতা। আমাকে একটা কাজ দিন। এর আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াহেদ শগল। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও বা আমাকে দিন, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ হচ্ছে কি কাজ। আমাকে একটা কাজ দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াহেদ শগল। প্রথমেই রয়েছে তোমাকে কি সাহায্য করতে পারি। এইটার আরবি বাক্য হচ্ছে এস মুসা আদা ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুসা আদা অর্থ সাহায্য, ইনতা অর্থ তোমাকে। তোমাকে কি সাহায্য করতে পারি, এর আরবি বাক্য হচ্ছে এস মুসা আদা ইনতা। এখন মনে করেন আপনি এই বাক্য কি পরিবর্তন করে বলতে চান যে তাকে কি সাহায্য করতে পারি, তখন এর আরবি বাক্য হবে কি এস মুসা আদা হুয়া। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে অথবা তাকে। ঠিক আছে, তুমি কবে আকামা নবায়ন করতে চাও। এইটার আরবি বাক্য হচ্ছে তামাম মিতা ইনতা আজাদ্দেদ আল ইকামা। এখানে তামাম মানে হচ্ছে কি ঠিক আছে, মিতা অর্থ হচ্ছে কখন, ইনতা অর্থ তুমি, আজাদ্দিদ মানে হচ্ছে কি নবায়ন করবে, আল ইকামা মানে হচ্ছে আকামা। তাহলে ঠিক আছে, তুমি কবে আকামা নবায়ন করতে চাও। এইটার আরবি বাক্য হচ্ছে তামাম মিতা ইনতা আজাদ্দিদ আল ইকামা। এখন মনে করেন আপনি বলতে চান যে ঠিক আছে, সে কবে আকামা নবায়ন করতে চায়, তুমির জায়গায় বলতে চান কি সে, তখন এইটার আরবি বাক্য হচ্ছে তামাম মিতা হুয়া আজাদ্দেদ আল ইকামা। ইনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার মনে করেন আপনি এই বাক্যের ভিতরেই কারো নাম ব্যবহার করতে চান, যেমন যদি বলা হয় যে ঠিক আছে, রাশেদ কবে আকামা নবায়ন করতে চায়, তখন এর আরবি বাক্য হবে তামাম মিতা রাশেদ আজাদ্দেদ আল ইকামা। ইনতার জায়গা হবে কি রাশেদ। এরপরে আছে যে কোনো সময় আমি আসতে প্রস্তুত। এইটার আরবি বাক্য হচ্ছে আনা জাহেজ ইজিফি আই ওয়াক্ত। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জাহেজ মানে হচ্ছে প্রস্তুত, ইজি অর্থ আসা অথবা আসব, ফি অর্থ হচ্ছে মধ্যে, আর আই ওয়াক্ত মানে হচ্ছে কি যে কোনো সময়। তাহলে যে কোনো সময় আমি আসতে প্রস্তুত, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জাহেজ ইজি ফি আই ওয়াক্ত। এখন যদি বলা হয় যে যে কোনো সময় সে আসতে প্রস্তুত আমি না বলে, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া জাহেজ ইজি ফি আই ওয়াক্ত। আনার জায়গা হবে কি হুয়া। আবার ওই যে যদি বাক্যের ভিতরে নাম ব্যবহার করা হয়, যেমন যে কোনো সময় ফয়সাল আসতে প্রস্তুত, এইটার আরবি বাক্য হবে ফয়সাল জাহেজ ইজি ফি আই ওয়াক্ত। আনার জায়গা হবে কি ফয়সাল। ফয়সাল একটি হচ্ছে কি ওই যে নাম। আপনি বলেন আমি কখন আসব। এই বাক্যটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আন্তাকুল মিতা ইজি। এখানে আন্তাকুল মানে হচ্ছে আপনি বলুন, মিতা অর্থ কখন, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবো। তাহলে আপনি বলেন আমি কখন আসব, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তাকুল মিতা ইজি। এখন আপনি যদি আসবো না বলে যদি বলেন যাব, যে আপনি বলেন আমি কখন যাব, এইটার আরবি বাক্য হচ্ছে কি আন্তাকুল মিতা রহ। আন্তাকুল মিতা রহ, ইজির জায়গা হবে রহ। রহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাব। তোমার সব টাকা রেডি আছে কি নাই। এই বাক্যটা যদি আরবিতে বলা হয় তাহলে বলতে হবে যে ইনতা কুল্লু ফুলুজ জাহেজ ওয়ালালা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ হচ্ছে টাকা, জাহেজ মানে হচ্ছে কি প্রস্তুত, আর ওয়ালালা অর্থ হচ্ছে কি নাকি না। তাহলে তোমার সব টাকা রেডি আছে কি নাই, এই বাক্যটা যদি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে কি
ইনতা কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা। এখন তোমার না বলে যদি বলা হয় যে তার সব টাকা রেডি আছে কি নাই, এইটার আরবি বাক্য হবে কি? হুয়া কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা। ইনটার জায়গা হবে কি? হুয়া। যে তার সব টাকা রেডি আছে কি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে কি? ভালো করে খেয়াল করেন। হুয়া কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা, ইনটার জায়গায় বসিয়েছি কি? হুয়া। মোদের টাকা নিয়ে ভয় করো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া মোদের মাফে খুব ফুলুস। এখানে মোদের অর্থ হচ্ছে বস, মাফি অর্থ নেই, খৌফ অর্থ হচ্ছে কি? ভয়, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা যদি আমাদের মোদেরকে বলতে চাই যে মোদের টাকা নিয়ে ভয় করো না, এইটার আরবি বাক্য হচ্ছে কি? ইয়া মোদের মাফে খুব ফুলুস। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি যে মোদের কাজ নিয়ে ভয় করো না, তখন এইটার আরবি বাক্য হবে ইয়া মোদের মাফে খোফ সগল। ফুলুসের জায়গায় হবে কি? সগল। আবারও খেয়াল করেন যে মোদের কাজ নিয়ে ভয় করো না, এইটার আরবি বাক্য হচ্ছে কি? ইয়া মোদের মাফে খোফ সগল। টাকা প্রস্তুত আছে, এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আল ফুলুস জাহেজ। এখানে আল ফুলুস অর্থ হচ্ছে টাকা, জাহেজ মানে হচ্ছে কি? প্রস্তুত। টাকা প্রস্তুত আছে, এর আরবি বাক্য হচ্ছে কি? আল ফুলুস জাহেজ। এখন যদি বলি যে কাজ প্রস্তুত আছে, তখন হবে কি? শগল জাহেজ। আল ফুলুস তখন আর বলতে হবে না, তখন বলতে পারেন কি? শগল জাহেজ। তুমি কখন ফ্রি আছো, এই বাক্যটা যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে ইনতা মিতা তাকুন ফাদি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ কখন, তাকুন অর্থ হচ্ছে কি? থাকো, আর ফাদি অর্থ ফ্রি। তাহলে তুমি কখন ফ্রি আছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা তাকুন ফাদি। এখন আমরা তুমি না বলে যদি বলি যে সে কখন ফ্রি আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মিতা তাকুন ফাদি। আবার এই বাক্যের ভিতরেই আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল কখন ফ্রি আছে, এর আরবি বাক্য হবে কি? ফয়সাল মিতা তাকুন ফাদি। যদি বলি যে বস কখন ফ্রি আছে, তখন হবে কি? মুদির মিতা তাকুন ফাদি। ইনতার জায়গা হবে মুদির, মুদির অর্থ হচ্ছে কি? বস। আগামী পরশু তুমি আসতে পারবা, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে কি? ইনতা ইকদার ইজি বাদ বোকরা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইকদার অর্থ হচ্ছে কি? পারা বা পারো, ইজি অর্থ আসতে, বাদ অর্থ পরে, বুকরা অর্থ হচ্ছে কি? বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তাহলে আগামী পরশু তুমি আসতে পারবা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ইজি বাদ বুকরা। এখন আগামী পরশু না বলে আমরা যদি বলি যে কালকে তুমি আসতে পারবা, এইটার আরবি বাক্য হবে কি? ইনতা ইকদার ইজি বুকরা। তখন আর বাদ বুকরা বলতে হবে না। যদি কালকের কথা বলে তাহলে শুধু বুকরা বললেই কিন্তু হবে। আবারও দেখেন, যদি বলি কালকে তুমি আসতে পারবা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ইজি বুকরা। ইনশাল্লাহ সম্ভব, কিন্তু কয়টার সময় আসব, এইটার আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ মুমকিন লেকিন আইসা ইজি। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভব, লেকিন অর্থ কিন্তু, আইসা মানে হচ্ছে কি? কয়টায়, ইজি অর্থ হচ্ছে কি? আশা বা আসবো। ইনশাল্লাহ সম্ভব, কিন্তু কয়টার সময় আসবো, এর আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ মুমকিন লেকিন আইসা ইজি। এখন আসবো না বলে আমরা যদি যে যাব যে ইনশাল্লাহ সম্ভব, কিন্তু কয়টার সময় যাব, এই বাক্য কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে। তখন কিভাবে বলবো? এভাবে ইনশাল্লাহ মুমকিন লেকিন আইসা আর রুহ, ইজির জায়গায় শুধু রুহ বসাবো, আর বাকি বাক্য যা আছে তাই কিন্তু থাকবে। আবারও খেয়াল করেন যে ইনশাল্লাহ সম্ভব, কিন্তু কয়টার সময় যাব, এইটার আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ মুমকিন লেকিন আইসা আর রুহ। মোদের কত টাকা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া মোদের কাম ফুলুস আবগা। এখানে মোদের অর্থ হচ্ছে বস, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ দরকার অথবা চাই। তাহলে মোদের কত টাকা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া মোদের কাম ফুলুস আবগা। মোদের এখানে সব টাকা আছে, এই বাক্যটা যদি আমরা বসের সাথে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে ইয়া মোদের আল ফুলুস কুল্লু হেনা। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, কুল্লু অর্থ সব, হেনা অর্থ এখানে। মোদের এখানে সব টাকা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া মোদের আল ফুলুস কুল্লু হেনা। আপনি গণনা করে দেখুন,
এই বাক্যটা যদি আমরা বসের সাথে বলি তাহলে বলতে হবে কি শুফ ইনতা আদ্দাহা। এখানে শুফ অর্থ হচ্ছে দেখুন, ইনতা অর্থ আপনি, আদ্দাহা অর্থ হচ্ছে কি গণনা করুন। আপনি গণনা করে দেখুন, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ ইনতা আদ্দাহা। ঠিক আছে, আমি দেখছি। এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা শুফ। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, আন অর্থ আমি, শুফ অর্থ হচ্ছে কি দেখা বা দেখছি। ঠিক আছে, আমি দেখছি। এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা শুফ। তুমি প্রতিদিন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লু ইয়ম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু মানে হচ্ছে প্রতিদিন বা সব, আর ইয়ম অর্থ হচ্ছে কি দিন। তুমি প্রতিদিন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লু ইয়ম। আমার সাথে বকবক করো। এইটার আরবি বাক্য হচ্ছে গিরগির আনা সাওয়া সাওয়া। এখানে গিরগির অর্থ হচ্ছে বকবক করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। আমার সাথে বকবক করো, এইটার আরবি বাক্য হচ্ছে গিরগির আনা সাওয়া, আনা সাওয়া সাওয়া। তাহলে আগের বাক্য ছিল যে তুমি প্রতিদিন, এইটার আরবি বাক্য ছিল ইনতা কুল্লু ইয়ম। এরপরে আছে আমার সাথে বকবক করো, এর আরবি বাক্য হচ্ছে কি গিরগির আনা সাওয়া সাওয়া। তাহলে যদি পুরোটা বাক্য একসাথ করি যে তুমি প্রতিদিন আমার সাথে বকবক করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লু ইয়ম গিরগির আনা সাওয়া সাওয়া। এখন মনে করেন আমরা তুমি না বলে বলতে চাই যে সে আমার সাথে প্রতিদিন বকবক করে। কি সে প্রতিদিন আমার সাথে বকবক করে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কুল্লু ইয়ম গিরগির আনা সাওয়া সাওয়া। ভালো করে খেয়াল করেন, যদি বলি সে আমার সাথে প্রতিদিন বকবক করে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কুল্লু ইয়ম গিরগির আনা সাওয়া সাওয়া। প্রতিদিন আমি ভুল করি, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়ম গলতান আনা। এখানে কুল্লু ইয়ম অর্থ হচ্ছে প্রতিদিন, আনা অর্থ আমি, গলতান অর্থ হচ্ছে কি ভুল করা। প্রতিদিন আমি ভুল করি, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়ম গলতান আনা। এখন মনে করেন আমরা যদি বলি যে প্রতিদিন সে ভুল করে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়ম গলতান হুয়া। আবার যদি বলি যে প্রতিদিন তুমি ভুল করো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়ম গলতান ইনতা। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। সে ভুল করে না, এই বাক্যটা যদি আমরা প্রশ্ন করতে চাই যে সে ভুল করে না, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া মাফি গলতান, হুয়া মাফি গলতান। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, গলতান অর্থ ভুল, আর মাফি গলতান অর্থ হচ্ছে ভুল না করা। সে ভুল করে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি গলতান। আবার যদি বলি যে তুমি ভুল করো না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মাফি গলতান, ইনতা মাফি গলতান। আবার কারোর যদি নাম ব্যবহার করে যে ফয়সাল ভুল করে না, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল মাফি গলতান, ফয়সাল মাফি গলতান। তুমি শুধু আমাকে বলো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বাস গুল আনা। যে তুমি শুধু আমাকে বলো, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা বাস গুল আনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, বাস অর্থ শুধু, গুল অর্থ বলা বা বলো, আনা অর্থ আমাকে। তুমি শুধু আমাকে বলো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা বাস গুল আনা। তুমি তাকে বলতে পারো না, এই বাক্যটা যদি আমরা বলি যে তাহলে বলতে হবে কি ইনতা মাইকদার কালাম হুয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাইকদার অর্থ হচ্ছে কি না পারা বা পারো না, আর কালাম অর্থ বলা বা কথা, আর হুয়া অর্থ হচ্ছে কি তাকে। তাহলে তুমি তাকে বলতে পারো না, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা মাইকদার কালাম হুয়া। এখন যদি বলা হয় যে সে তাকে বলতে পারে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাইকদার কালাম হুয়া, হুয়া মাইকদার কালাম হুয়া। আবার যদি বলা হয় যে সে রাশেদকে বলতে পারে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাইকদার কালাম রাশেদ। ভালো করে খেয়াল করেন যে সে রাশেদকে বলতে পারে না, এইটার আরবি বাক্য কি দুই জায়গায় পরিবর্তন হবে, ইনতার জায়গা হবে হুয়া আর হুয়ার জায়গা হবে রাশেদ। যে সে রাশেদকে বলতে পারে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাইকদার কালাম রাশেদ। তুমি তাকে ভয় পাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা খৌফ হুয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, হুয়া অর্থ তাকে। তুমি তাকে ভয় পাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা খৌফ হুয়া। আমি দুঃখিত, আমি ভুল করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আসেফ, আনা গলতান। এখানে আনা অর্থ হচ্ছে আমি,
আসেফ অর্থ হচ্ছে দুঃখিত, গলতান অর্থ হচ্ছে কি ভুল করা। আমি দুঃখিত, আমি ভুল করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আসেফ আনা গলতান। এখন এই বাক্যের ভিতরেই যদি বলা হয় যে সে দুঃখিত, সে ভুল করেছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আসেফ হুয়া গলতান। কি বলতে হবে? আনার জায়গা হবে শুধু হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। যে সে দুঃখিত, সে ভুল করেছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আসেফ হুয়া গলতান। বস আমাকে ক্ষমা করবেন, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালেস মুদির। এখানে আনা অর্থ আমাকে, মালেস অর্থ হচ্ছে ক্ষমা করা, মুদির অর্থ হচ্ছে কি বস। বস আমাকে ক্ষমা করবেন, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালেস মুদির। আমি দ্বিতীয়বার ভুল করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি গলতাম মাররাতানি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি গলতান অর্থ হচ্ছে ভুল করব না, মাররাতানি অর্থ হচ্ছে কি দ্বিতীয়বার। আমি দ্বিতীয়বার ভুল করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি গলতান মাররাতানি। এখন মনে করেন যদি বলি যে সে দ্বিতীয়বার ভুল করবে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি গলতান মাররাতানি। আনার জায়গা হবে কি হুয়া। আবার মনে করেন যে নাম ব্যবহার করা হয়েছে কারো, যেমন ফয়সাল দ্বিতীয়বার ভুল করবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ফয়সাল মাফি গলতান মাররাতানি। কি বলতে হবে ভালো করে খেয়াল করবেন, ফয়সাল মাররাতানি, ফয়সাল মাফি গলতান মাররাতানি। আমি কাজ করতে চাই, এই বাক্যটা যদি আমরা বলি তাহলে বলতে হবে কি আনা এ বি সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এই বি অর্থ চাওয়া বা চাই, সগল অর্থ হচ্ছে কি কাজ করা। আমি কাজ করতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি সগল। এখন মনে করেন যদি বলা হলো যে সে কাজ করতে চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া এ বি সগল, আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে রাশেদ কাজ করতে চায়, এর আরবি বাক্য হবে কি রাশেদ এ বি সগল। যদি বলা হয় ফয়সাল কাজ করতে চায় তখন হবে কি ফয়সাল এ বি সগল। এরপরে আছে একটু পরে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে তাল বা সোয়াই। এখানে তাল অর্থ হচ্ছে আসা বা আসো, বাদ অর্থ পরে, সোয়াই অর্থ একটু। একটু পরে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে তাল বা সোয়াই। যদি মনে করেন আসো না বলে এখন আমরা যদি বলি যে একটু পরে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ বা সোয়াই। তাহলে জায়গা হবে কি রুহ। আমি এই কাজ পারবো না, আপনাকে একটা কাজ করতে দেওয়া হয়েছে, এখন আপনি বলতে চান কি আমি এই কাজ পারবো না, তো এইটার আরবি বাক্য হবে কি আনা মা ইকদার হাদা সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা ইকদার অর্থ হচ্ছে পারবো না, হাদা অর্থ এই, সগল অর্থ হচ্ছে কি কাজ। আমি এই কাজ পারবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা ইকদার হাদা সগল। এখন আপনি অন্য কেউ কাজ করতে পারছে না, এখন আপনি বলতে চান যে সে এই কাজ করতে পারবে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাইকদার হাদা সগল। আনার জায়গা হবে কি হুয়া। ভালো করে খেয়াল করেন, যদি বলতে চান যে সে এই কাজ পারবে না, এটার আরবি বাক্য হবে কি হুয়া মাইকদার হাদা সগল। আবার সে না বলে আপনি যদি বলেন যে তুমি এই কাজ পারবে না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মাইকদার হাদা সগল। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা মাইকদার হাদা সগল। আবার এই বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল এই কাজ পারবে না, এটা যদি বলতে চাই তাহলে বলতে হবে কি ফয়সাল মাইকদার হাদা সগল। আনার জায়গা হবে কি ফয়সাল, ফয়সাল একটি হচ্ছে কি ওই যে আমরা নামটা ব্যবহার করেছি সেইটা। তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লু ইয়ম কাজাব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু ইয়ম অর্থ হচ্ছে প্রতিদিন, কাজাব অর্থ হচ্ছে কি মিথ্যা বলা। আপনার সাথে প্রতিনিয়ত একজনে মিথ্যা কথা বলছে, এখন আপনি বলতে চান যে তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লু ইয়ম কাজাব। এখন আপনি যদি বলেন যে সে প্রতিদিন মিথ্যা কথা বলে, এর আরবি বাক্য হবে কি হুয়া কুল্লু ইয়ম কাজাব, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার কারো নাম ব্যবহার করে বলতে চান যে ফয়সাল প্রতিদিন মিথ্যা কথা বলে, এইটার আরবি বাক্য হবে ফয়সাল কুল্লু ইয়ম কাজাব। কি ফয়সাল কুল্লু ইয়ম কাজাব। আবার আপনি নিজের বস সম্পর্কে যদি বলেন যে বস প্রতিদিন মিথ্যা কথা বলে, এইটার আরবি বাক্য হবে কি মুদির কুল্লু ইয়ম কাজাব। কি মুদির কুল্লু ইয়ম কাজাব। তুমি মিথ্যাবাদী, তুমি কৃপণ, এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলতে হবে কি
ইনতা কাজ্জাব ইনতা বখিল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাজ্জাব অর্থ হচ্ছে কি মিথ্যাবাদী, আর বাখিল অর্থ হচ্ছে কি কৃপণ। তুমি মিথ্যাবাদী, তুমি কৃপণ, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাজ্জাব ইনতা বাখিল। এখন তুমি না বলে আপনি যদি বলেন যে সে মিথ্যাবাদী, সে কৃপণ, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কাজ্জাব হুয়া বখিল। কি হুয়া কাজ্জাব হুয়া বখিল। আবার যদি বলেন যে রাশেদ মিথ্যাবাদী, সে কৃপণ, এর আরবি বাক্য হবে কি রাশেদ কাজ্জাব হুয়া বখিল। কি বলতে হবে যে রাশেদ কাজ্জাব হুয়া বখিল। তুমি বড় চোর, এইটার আরবি বাক্য হচ্ছে কাবের আলে বাবা ইনতা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলিবাবা অর্থ হচ্ছে কি চোর, আর কাবের অর্থ হচ্ছে কি বড়। তুমি বড় চোর, এইটার আরবি বাক্য হচ্ছে কাবের আলী বাবা ইনতা। আমি তোমাকে বিশ্বাস করি না, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে কি আনা মা সদ্দাক ইনতা। এখানে আন অর্থ হচ্ছে আমি, মা সদ্দাক অর্থ হচ্ছে বিশ্বাস করি না, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে বিশ্বাস করি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা সদ্দাক ইনতা। আমি এখন কাজ করব, এই বাক্যটা যদি আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা আলহিন শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, শগল অর্থ হচ্ছে কি কাজ করা। আমি এখন কাজ করব, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন শগল। এখন আমি না বলে আপনি যদি বলেন সে এখন কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন শগল। আনার জায়গায় হবে কি হুয়া। আবার যদি বলেন তুমি এখন কাজ করবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলহিন শগল। আনার জায়গায় হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি তোমাকে সম্মান করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এহতারাম ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এহতারাম অর্থ হচ্ছে সম্মান করা, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে সম্মান করি, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে আনা এহতারাম ইনতা। তুমি আমাকে সম্মান করো না, এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে কি ইনতা মা এহতারাম আনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মা এহতারাম অর্থ হচ্ছে কি সম্মান করো না, আনা অর্থ আমাকে। তুমি আমাকে সম্মান করো না, এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে ইনতা মা এহতারাম আনা। এখন আপনি যদি বলেন যে সে আমাকে সম্মান করে না, এই বাক্যটার আরবি বাক্য হবে হুয়া মা এহতারাম আনা। ইনটার জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই কিন্তু থাকবে। এই কারণে রাগ করছি, এইটার আরবি বাক্য হচ্ছে আশান আনা জালান। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, আন অর্থ আমি, জালান অর্থ হচ্ছে কি রাগ করা। এই কারণে রাগ করছি, এইটার আরবি বাক্য হচ্ছে আশান আনা জালান। হে বস, আমাকে বিশ্বাস করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া কৌফিল সদ্দিকনি। এখানে ইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, কৌফিল অর্থ বস, সদ্দিকনি অর্থ হচ্ছে কি আমাকে বিশ্বাস করো। হে বস, আমাকে বিশ্বাস করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া কৌফিল সদ্দিকনি। আমি এটা করি নাই, এই বাক্যটা যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে আনা মা সউই হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা সউই অর্থ হচ্ছে করি নাই, হাদা অর্থ এটা। আমি এটা করি নাই, এর আরবি বাক্য হচ্ছে আনা মা সউই হাদা। এখন আমি না বলে আপনারা যদি বলেন যে সে এটা করে নাই, এর আরবি বাক্য হবে কি হুয়া মা সউই হাদা। আবার যদি বলেন যে তুমি এটা করো নাই, এর আরবি বাক্য হবে কি ইনতা মা সউই হাদা। আনার জায়গা হবে কি ইনতা, আর বাকি বাক্য যা আছে কিন্তু তাই থাকবে। যদি আমাকে বিশ্বাস না করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইজা মা সদ্দিকনি। এখানে ইজা অর্থ হচ্ছে যদি, মা অর্থ না, সদ্দিকনি অর্থ হচ্ছে কি বিশ্বাস করা। যদি আমাকে বিশ্বাস না করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইজা মা সদ্দিকনি। ক্যামেরা দেখো, আমরা কাউকে যদি এই বাক্যটা বলতে চাই যে ক্যামেরা দেখো, এর আরবি বাক্য হচ্ছে শুফ আল ক্যামেরা। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, আল ক্যামেরা অর্থ হচ্ছে কি ক্যামেরা। ক্যামেরা দেখো, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ আল ক্যামেরা। এখন আপনি যদি বলেন যে কাজ দেখো, এর আরবি বাক্য হবে কি শুফ শগল। আবার যদি বলেন যে আমাকে দেখো, এর আরবি বাক্য হবে কি শুফ আনা।
কি কি বলতে হবে আমাদের? শুফ আনা। প্রথমেই রয়েছে বন্ধুর সাথে কাজ করি। এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক সাওয়া সাওয়া সগল। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, সাওয়া সাওয়া অর্থ সাথে, সগল অর্থ হচ্ছে কি কাজ করা। বন্ধুর সাথে কাজ করি এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক সাওয়া সাওয়া সগল। সে বলেছে আমি কালো, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়া কাল্লাম আনা আসওয়াদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কাল্লাম অর্থ বলা, আনা অর্থ আমি, আসওয়াদ অর্থ হচ্ছে কি কালো। সে বলেছে আমি কালো, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কাল্লাম আনা আসওয়াদ। এখন মনে করেন আপনি এই বাক্য কি পরিবর্তন করে বলতে চান যে তুমি বলেছ আমি কালো, তখন এইটার আরবি বাক্য হবে ইনতা কাল্লাম আনা আসওয়াদ। হুয়ার জায়গা হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে কি তুমি, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। এরপরে মনে করেন আপনি যদি কারো নাম ব্যবহার করতে চান, যেমন যদি বলেন ফয়সাল বলেছে আমি কালো, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল কাল্লাম আনা আসওয়াদ। হুয়ার জায়গা হবে কি ফয়সাল, ফয়সাল ওই যে নাম ব্যবহার করেছে এইটা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার মনে করেন আপনি যদি বলেন যে বস বলেছে আমি কালো, এইটার আরবি বাক্য তখন হবে কি মুদের কাল্লাম আনা আসওয়াদ। মুদের হুয়ার জায়গা হবে মুদের, মুদের অর্থ হচ্ছে বস, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। এভাবে কিন্তু আপনি অসংখ্য আরবি বাক্য তৈরি করতে পারেন। আমি 1 মাস এখানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সাহার হ্যানা সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াহেদ অর্থ 1, সাহার অর্থ মাস, হ্যানা অর্থ এখানে, সগল অর্থ হচ্ছে কি কাজ করা। আমি 1 মাস এখানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সাহার হ্যানা সগল। এখন আপনি যদি বলেন যে আমি 2 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য হবে আনা ইতনিন সাহার হ্যানা সগল। ওয়াহেদ সাহারের জায়গা হবে কি ইতনিন সাহার। ইতনিন সাহার অর্থ হচ্ছে কি 2 মাস। আবার আপনি যদি বলেন যে আমি 3 মাস এখানে কাজ করি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা তালাতা সাহার হ্যানা সগল। ওয়াহেদ সাহারের জায়গা হবে কি তালাতা, তালাতা সাহার, তালাতা অর্থ হচ্ছে 3। আবার এই বাক্যের ভিতরেই আপনি আমি তুমি সে এগুলা কিন্তু পরিবর্তন করতে পারেন। যেমন আপনি যদি বলেন সে 1 মাস এখানে কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ওয়াহেদ সাহার হ্যানা সগল। আনার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলেন যে তুমি 1 মাস এখানে কাজ করো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা ওয়াহেদ সাহার হ্যানা সগল। আনার জায়গায় আপনি বসাতে পারেন ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। সম্ভবত 2 মাস পরে শেষ হবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনিন সাহার বাদ মুমকিন খালাস। এখানে ইতনিন অর্থ হচ্ছে 2, সাহার অর্থ মাস, বাদ অর্থ পরে, মুমকিন অর্থ হচ্ছে কি সম্ভবত, খালাস অর্থ হচ্ছে কি শেষ। সম্ভবত 2 মাস পরে শেষ হবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইতনিন সাহার বাদ মুমকিন খালাস। এখন আপনি যদি বলেন যে সম্ভবত 3 মাস পরে শেষ হবে, এইটার আরবি বাক্য তখন হবে কি তালাতা সাহার বাদ মুমকিন খালাস। কি হবে ইতনিন সাহারের জায়গা হবে কি তালাতা সাহার, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলেন যে সম্ভবত 4 মাস পরে শেষ হবে, এইটার আরবি বাক্য হবে কি আরবা সাহার বাদ মুমকিন খালাস। ইতনিন সাহারের জায়গা হবে কি আরবা সাহার, আরবা অর্থ হচ্ছে 4, আর বাকি বাক্য যা আছে কিন্তু তাই থাকবে। দেখো এই দুজন লোককে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হাদা ইতনিন নফর। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হাদা অর্থ এই, ইতনিন অর্থ হচ্ছে কি 2 জন, নফর অর্থ হচ্ছে কি লোক। দেখো এই 2 জন লোককে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হাদা ইতনিন নফর। মানুষ খেলে শক্তি আসে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনসান আকেল ইজি গাউই। এখানে ইনসান অর্থ হচ্ছে মানুষ, আকেল অর্থ হচ্ছে খাওয়া, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসে, আর গাউই অর্থ হচ্ছে কি শক্তি। তাহলে মানুষ খেলে শক্তি আসে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনসান আকেল ইজি গাউই। সত্যি আমি রাগ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ আনা জালান। এখানে ওয়াল্লাহ অর্থ হচ্ছে সত্যি, আনা অর্থ আমি, জালান অর্থ হচ্ছে কি রাগ করা। সত্যি আমি রাগ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ আনা জালান। এখন এই বাক্য কি পরিবর্তন করে যদি বলা হয় যে সত্যি সে রাগ করেছে, এইটার আরবি বাক্য হবে কি ওয়াল্লাহ হুয়া জালান। আবার যদি বলেন যে সত্যি তুমি রাগ করেছ, এইটার আরবি বাক্য হবে কি ওয়াল্লাহ ইনতা জালান। আনার জায়গায় আপনি বসাবেন ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি খাবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি আকেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আকেল অর্থ হচ্ছে খাওয়া, মাফি আকেল অর্থ হচ্ছে কি খাবো না।
আমি খাবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি আকেল। এখন আপনি যদি এই বাক্যকেই পরিবর্তন করে বলেন যে সে খাবে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি আকেল। আবার যদি বলেন যে তুমি খাবে না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মাফি আকেল। আনার জায়গা হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলা হয় কারো নাম ধরে, যেমন ফয়সাল খাবে না, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল মাফি আকেল। আনার জায়গা হবে ফয়সাল, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তাড়াতাড়ি করো, এখানে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে সউই সুরা সুরা রাকিব হেনা। এখানে সউই অর্থ হচ্ছে করা বা করো, আর সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, রাকিব অর্থ রাখা বা রাখো, হেনা অর্থ এখানে। তাড়াতাড়ি করো, এখানে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে সউই সুরা সুরা রাকিব হেনা। হে বন্ধু কাজ দ্রুত করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক সকল সুরা সুরা। এখানে ইয়া সাদিক অর্থ হচ্ছে হে বন্ধু, সকল অর্থ হচ্ছে কাজ, সুরা সুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি বা দ্রুত করা। হে বন্ধু কাজ দ্রুত করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক সকল সুরা সুরা। এটা অনেক বড় বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা কাবের সাদিক। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, জিয়াদা অর্থ অনেক, কাবের অর্থ হচ্ছে বড়, আর সাদিক অর্থ হচ্ছে কি বন্ধু। এটা অনেক বড় বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা কাবের সাদিক। কাজ শেষে পরে কিনবো, এর আরবি বাক্য হচ্ছে শগল খালাস বাদেন স্ত্রী। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, স্ত্রী অর্থ হচ্ছে কেনা বা ক্রয় করা। কাজ শেষে পরে কিনবো, এর আরবি বাক্য হচ্ছে শগল খালাস বাদেন স্ত্রী। এখানে দুইটা আছে, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা ইতনিন হাব্বা মওজুদ। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, ইতনিন হাব্বা অর্থ হচ্ছে কি দুইটা, আর মওজুদ অর্থ আছে। এখানে দুইটা আছে, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা ইতনিন হাব্বা মওজুদ। এখন এখানে দুইটা আছে না বলে আমরা যদি বলি যে এখানে একটা আছে, এর আরবি বাক্য হবে কি হ্যানা ওয়াহেদ হাব্বা মওজুদ। ইতনিনের জায়গা হবে কি ওয়াহেদ, ওয়াহেদ অর্থ হচ্ছে কি এক। আবার আমরা যদি বলি এখানে তিনটা আছে, এর আরবি বাক্য হবে কি হ্যানা তালাতা হাব্বা মওজুদ। ইতনিনের জায়গা হবে কি তালাতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি নিতে পারবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার শিল। এখানে আন অর্থ হচ্ছে আমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবো, শিল অর্থ হচ্ছে কি নিতে। আমি নিতে পারবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার শিল। এখন যদি বলেন যে সে নিতে পারবে, এর আরবি বাক্য হবে কি হুয়া ইকদার শিল। আনার জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলেন যে তুমি নিতে পারবে, এর আরবি বাক্য হবে কি ইনতা ইকদার শিল। আনার জায়গা হবে ইনতা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। সবাই দোয়া করবে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর সউই দোয়া। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, সউই অর্থ হচ্ছে করা বা করবে, দোয়া অর্থ তো দোয়া। সবাই দোয়া করবে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর সউই দোয়া। কেন? কারণ আমার মা অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আসান আনা মামা তাবান। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, আসান অর্থ কারণ, আনা অর্থ আমার, মামা অর্থ হচ্ছে কি মা, আর তাবান অর্থ হচ্ছে অসুস্থ। কেন? কারণ আমার মা অসুস্থ। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে কি লেশ আসান আনা মামা তাবান। বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে বাবা এমসে হাদা দুনিয়া। এখানে বাবা অর্থ তো বাবা, এমসি অর্থ হচ্ছে কি চলে যাওয়া, হাদা দুনিয়া অর্থ হচ্ছে কি এই দুনিয়া। বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে বাবা এমসে হাদা দুনিয়া। বাড়িতে মা আছে, এর আরবি বাক্য হচ্ছে মামা ফি মৌজুদ বেত। এখানে মামা অর্থ হচ্ছে মা, ফি অর্থ আছে, বেত অর্থ হচ্ছে কি বাড়িতে। বাড়িতে মা আছে, এর আরবি বাক্য হচ্ছে মামা ফি মৌজুদ বেত। আমি এখন সৌদি যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রোহ আলহিন সৌদি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি রোহ অর্থ হচ্ছে যাব না, আলহিন অর্থ এখন, সৌদি অর্থ হচ্ছে কি সৌদি। আমি এখন সৌদি যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রোহ আলহিন সৌদি। তুমি ভাবছো আমি ড্রাইভার, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা ফাক্কার আনা সাবক। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ফাক্কার অর্থ হচ্ছে কি ভাবছো, আনা অর্থ আমি, সাওয়াক অর্থ হচ্ছে কি ড্রাইভার। তুমি ভাবছো আমি ড্রাইভার, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফাক্কার আনা সাওয়াক।
আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে। এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল লাজিম কালাম কয়েস। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, লাজিম অর্থ অবশ্যই, কালাম অর্থ হচ্ছে কি কথা বলা, কয়েস অর্থ ভালো। আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে। এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল লাজিম কালাম কয়েস। অবশ্যই সম্মান করবে ভালোভাবে। এইটার আরবি বাক্য হচ্ছে লাজিম এহতারাম কয়েস। এখানে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, এহতারাম অর্থ হচ্ছে কি সম্মান, কয়েস অর্থ ভালো। অবশ্যই সম্মান করবে ভালোভাবে। এইটার আরবি বাক্য হচ্ছে লাজিম এহতারাম কয়েস। ওকে, অপেক্ষা করো 1 ঘন্টা। এইটার আরবি বাক্য হচ্ছে খালাস। ইন্তেজার ওয়াহেদ সা। এখানে খালাস অর্থ হচ্ছে শেষ বা ওকে। ইন্তেজার অর্থ হচ্ছে কি অপেক্ষা। ওয়াহেদ সাহা অর্থ হচ্ছে কি 1 ঘন্টা। ওকে, অপেক্ষা করো 1 ঘন্টা। এইটার আরবি বাক্য হচ্ছে খালাস। ইন্তেজার ওয়াহেদ সা। নাস্তা শেষে আমি আসব। এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস আনা ইজি। এখানে ফুতুর অর্থ হচ্ছে নাস্তা, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবো। নাস্তা শেষে আমি আসব। এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস আনা ইজি। কথা ভালো, অনেক সুন্দর। এইটার আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস মিয়া মিয়া। এখানে কালাম অর্থ হচ্ছে কথা, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি অনেক সুন্দর বা অনেক ভালো। কথা ভালো, অনেক সুন্দর। এইটার আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস মিয়া মিয়া। তুমি ভালো, সে ভালো না। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কয়েস হুয়া মাফি কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কয়েস অর্থ ভালো, হুয়া অর্থ সে, মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না। তুমি ভালো, সে ভালো না। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কয়েস হুয়া মাফি কয়েস। এই ব্যক্তি গাড়িতে রাখো। এইটার আরবি বাক্য হচ্ছে হায়দা শান্তা খাল্লি সাইয়ারা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শান্তা অর্থ হচ্ছে ব্যক্তি, খালি অর্থ রাখা বা রাখো, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। এই ব্যক্তি গাড়িতে রাখো। এর আরবি বাক্য হচ্ছে হাদা শান্তা খাল্লি সাইয়ারা। তুমি বলেছ আজ আসবে। এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম আলিয়ম ইজি। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ বলা, আলিয়ম অর্থ হচ্ছে আজ, ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসবে। তুমি বলেছ আজ আসবে। এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম আলিয়ম ইজি। তুমি প্রথমে কি বলেছ। এইটার আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা আউয়াল। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ হচ্ছে কি কথা বলা, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ হচ্ছে কি আগে বা প্রথমে। তুমি প্রথমে কি বলেছ। এইটার আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা আউয়াল। আমি কে তুমি জানো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মিন মালুম ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মিন অর্থ কে, মালুম অর্থ হচ্ছে কি জানা বা জানো, ইনতা অর্থ তুমি। আমি কে তুমি জানো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মিন মালুম ইনতা। তুমি মানুষ, আমিও মানুষ। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইনসান আনা ইনসান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আনা অর্থ আমি, ইনসান অর্থ হচ্ছে কি মানুষ। তুমি মানুষ, আমিও মানুষ। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইনসান আনা ইনসান। এখানে আমার বন্ধু আছে। এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি সাদিক মাল আনা। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, মাল আনা অর্থ হচ্ছে কি আমার। এখানে আমার বন্ধু আছে। এইটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি সাদিক মাল আনা। সব লোক এখন ঘুমাচ্ছে। এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর আলহিন নুম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ হচ্ছে কি ঘুম। সব লোক এখন ঘুমাচ্ছে। এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর আলহিন নুম। এটা কি তুমি বোকা। এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মুখ মাফি। এখানে এস হাদা অর্থ হচ্ছে কি এটা কি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ হচ্ছে কি বোকা। এটা কি তুমি বোকা। এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মুখ মাফি। তুমি ঘুমাও, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে ইনতা নুম মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, নুম অর্থ ঘুম, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা নেই। তুমি ঘুমাও, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে ইনতা নুম মাফি মুশকিলা। আমি এখনই তাকে বলছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ হচ্ছে বলা, হুয়া অর্থ তাকে। আমি এখনই তাকে বলছি। এইটার আরবি বাক্য হচ্ছে
আনা আলহিন গোল হুয়া, এটার দায়িত্ব আমার না। এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মাসুল। এই বাক্যে হাদা অর্থ হচ্ছে এটার, আনা অর্থ আমার, মাফি অর্থ হচ্ছে না বা নাই, মাসুল অর্থ হচ্ছে কি দায়িত্ব। এটার দায়িত্ব আমার না। এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মাসুল। সে এখন রুমে নাই। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলহিন মাফি মজুদ গোরফা। এই বাক্যে হুয়া অর্থ হচ্ছে সে, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছে, মাফি মজুদ অর্থ নাই, গোরফা অর্থ হচ্ছে কি রুম। সে এখন রুমে নাই। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলহিন মাফি মজুদ গোরফা। সে বাড়িতে চলে যাবে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া রুহ বেত। এই বাক্যে হুয়া অর্থ হচ্ছে সে, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ হচ্ছে কি বাড়ি। সে বাড়িতে চলে যাবে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া রুহ বেত। এটা 4 পিস দেন। এর আরবি বাক্য হচ্ছে হাদা আতেনি আরবা হাব্বা। এই বাক্যে হাদা অর্থ এটা, আতেনি অর্থ দেওয়া, আরবা অর্থ 4, হাব্বা অর্থ হচ্ছে কি পিস। এটা 4 পিস দেন। এর আরবি বাক্য হচ্ছে হাদা আতেনি আরবা হাব্বা। এখানে দাঁড়ানো নিষেধ। এই বাক্যের আরবি বাক্য হচ্ছে হ্যানা ওয়াগেফ মামনু। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, ওয়াগেফ অর্থ দাঁড়ানো, মামনু অর্থ হচ্ছে কি নিষেধ। এখানে দাঁড়ানো নিষেধ। এই বাক্যের আরবি বাক্য হচ্ছে হ্যানা ওয়াগেফ মামনু। হ্যানা ওয়াগেফ মামনু।